আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দেওয়ার পর আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটা হাফ নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। বেগুনগুলো ধুয়ে রেখেছি, এরপর একা একা ভেজে নেব। যাদের বেগুনে অ্যালার্জি তারা বেগুনটা না দিলেও চলবে। আজকের তরকারিটা হবে সামুদ্রিক কোকিলা মাছ। বেগুনগুলো এক সাইড হয়ে গিয়েছে, আর এক সাইড ভালোভাবে ভেজে নেব। একে একে সব বেগুনগুলো উল্টিয়ে দেবো, ওই সাইডটাও লাল লাল করে ভেজে নেব। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা এই মাছের থেকে দূরে থেকো, গ্যাসের প্রবলেম আরও বাড়িয়ে দেবে। বেগুনগুলো আমার দু পিঠই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একে একে বেগুনগুলো উঠিয়ে নেব। সব বেগুনগুলো তুলে নিয়েছি। এই পর্যায়ে ওর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফিরে নিয়েছি, লঙ্কাটাও দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে নরম হওয়ার জন্যে অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, খুব লাল লাল না করলেও চলবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই হবে। কিন্তু পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে, এর থেকে বেশি লাল করব না। এই পর্যায়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো। মশলাটা একটু নেড়ে চেড়ে নেবো। এ পর্যায়ে অল্প একটু পানি দেবো। অল্প একটু পানি দিলাম। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যাই আমি পানি দেব। পানি দিয়ে দিয়েছি। এরপরে যাই আমি এখানে পরিষ্কার করে 300 গ্রাম মাছ নিয়েছি, পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আমার 11 পিস মাছ আছে। মাছগুলো আমি ভালোভাবে দিয়ে দেবো একটা একটা করে। সামুদ্রিক যে কোনো মাছের সঙ্গে যদি একটা বেগুন দিয়ে যায়, সেই মাছটা খেতে আরও বেশি টেস্ট হয়ে যায়, সেই মাছের টেস্ট আরও গুণ বেড়ে যায়।
বেগুনগুলো আমি ওপর দিয়ে দিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ফুটতে দেব। ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি লবণটা মাঝে একবার চেক করে নিচ্ছি। আবারও ঢেকে দেবো 8 মিনিটের মতো। 8 মিনিট পর আমার এই অবস্থা। কেউ যদি গ্রেভি রাখতে চাও একটু গ্রেভি রাখবে, কেউ যদি ভুনা ভুনা খেতে চাও ভুনা ভুনা করবে। কিন্তু আমার প্রায় ভুনা ভুনাই হয়ে এসছে, এর থেকে আমি আর বেশি ঝোল মারাবো না। এই গ্রেভিটাই ভালো লাগে। এই মাছ টেনে গ্রেভি মারিয়ে দিলে ভালো লাগে না, একটু গ্রেভি গ্রেভি বেশি টেস্ট লাগে। সামুদ্রিক মাছের লবণটা বেশি দেওয়া যাবে না। সামুদ্রিক মাছ এমনি নোনা জলের মাছ। এবার আমি ঢেলে নিলাম, মাছ আমার রেডি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। সকলেই ভালো থাকবে, সকলেই সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।